সম্মানিত সুধী, এটি দীঘলদ্বীপ দিঘলিয়ার চমৎকার একটি এলাকা। আপনি যদি এখানে যেতে চান তাহলে আপনাকে আতাই নদীর পাড় ধরে প্রথমে চলে যেতে হবে মুমিনপুর, এবং মুমিনপুর থেকে একদম মুমিনপুর যে ভাঙন সেখান থেকে আপনি আড়ুয়াঘাট পর্যন্ত এমন চমৎকার একটি দৃশ্য দেখতে পাবেন, যে দৃশ্যটা হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের দেশীয় প্রজাতির প্রাকৃতিক যে খেজুর রয়েছে, কাঁচা পাকা খেজুরের এখানে দেখতে পাবেন রাস্তার দুই সাইড দিয়ে সারি সারি বাহারি রঙের গাছ, এবং গাছের সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে খেজুর, পাকা খেজুর। এবং এইখানে আপনি কাউকে খেজুর টোকাতে দেখবেন না, কারণ এখানে জনবসতির তুলনায় খেজুরের গাছ অনেক বেশি। এমন একটি গাছ যদি শহরে থাকতো তাহলে কাঁচা অবস্থায় এই সমস্ত খেজুরগুলো শেষ হয়ে যেত, কিন্তু আমরা যেটা দেখতে পেলাম এখানে কেউ কিন্তু খেজুর কুড়াতে আসেনি। তার মানে এত পরিমাণ খেজুর যে এখানে খাওয়ার মতো তেমন লোক নেই, এবং এটা এরা খেতে প্রতি বছরই খায়, খেতে খেতে একেবারে আমুখ হয়ে গেছে। আর আমরা যারা শহরে থাকি তারা তো আমরা মনে করেন যে প্রায় বেশিরভাগই আমরা আরবিয়ান খেজুরগুলা খেয়ে থাকি, অত্যন্ত মিষ্টি, এবং ওগুলা আসলে 5 থেকে 6টা খেলে আর খেতে ইচ্ছা করে না। তার মানে ওটা একটা আমুহ একটা ভাব চলে আসে। তো এই যে খেজুরটা, এটা আপনি যত পরিমাণে খান না কেন আপনার এটা অভক্তি লাগবে না, এটা আপনাকে বিরক্তিকর করবে না, শুধু খেতে ইচ্ছে করবে, এবং প্রচুর পরিমাণে আপনি খেতে পারবেন। এই খেজুর গাছগুলো যে এত পরিমাণ, সম্প্রতি আমরা গিয়েছিলাম কয়রাতে, যাবার পথে আমাদের সফরসঙ্গী বলছিল যে কয়রা অঞ্চলে প্রচুর পরিমাণে খেজুর গাছ, কিন্তু আমি এর আগে এইভাবে ঠিক লক্ষ্য করিনি যে আমাদের এই দীঘলদ্বীপেও এত পরিমাণ খেজুর গাছ আছে, এবং মোহনীয়ভাবে সেগুলো শোভাবর্ধন করছে। এবং আপনি জানলে অবাক হবেন যে এই খেজুর বন্যপ্রাণীদের অত্যন্ত উপাদেয় একটি পুষ্টিকর খাবার। বিশেষ করে এই ফলগুলা শিয়াল খেয়ে থাকে। অনেক সময় ক্ষুধার্ত কুকুরগুলো এই খেজুরগুলো খায়, বিশেষ করে শিয়াল তো পর্যাপ্ত পরিমাণে খায়, এবং খাবার পর সেটা পরিপাকতন্ত্রে গিয়ে হজম প্রক্রিয়া সম্পন্ন করে বীজগুলো কিন্তু পশ্চাৎ দেশ থেকে বেরিয়ে আসে, এবং সেগুলো আমরা প্রায় জায়গায় দেখতে পাই। তার মানে এটাই প্রমাণিত করে যে শিয়ালে কিন্তু প্রচুর খেজুর খায়। আর রাতের বেলা যদি সন্ধ্যার পর আমরা একটু এই গাছের নিচে একটু উঁকি মেরে বসে থাকি তাহলে অবশ্যই শিয়াল দেখা যাবে। এ অঞ্চলে এখন শিয়াল রয়েছে, যদিও মানুষ শিয়ালদেরকে মেরে ফেলছে, তবুও বলবো যে এখনও মোটামুটি শিয়াল রয়েছে, এবং প্রচুর পরিমাণে খেজুর রয়েছে। প্রত্যেকটা মৌসুমে কিছু না কিছু ফল শিয়ালদের জন্য, অন্যান্য বন্যপ্রাণী, এবং এই খেজুরগুলো কিন্তু পাখিদের প্রচুর পরিমাণে একটা প্রোটিনের উৎস যোগায়। পাখিরা প্রচুর পরিমাণে খেজুর খেয়ে থাকে, কাঠবিড়ালি খেয়ে থাকে, আরও অন্যান্য প্রাণীরাও এই খেজুরগুলো খেয়ে থাকে। সুতরাং কিন্তু এখানে কিন্তু আপনি খেজুর গাছ কেটে রস বের করতে দেখবেন না, তার কারণ এখানকার মানুষ এই খেজুরের পাতাগুলো দিয়ে পানের বরজে এটা আর্দ্রতা সুরক্ষার জন্য ব্যবহার করে। সুতরাং এত সুন্দর জায়গা, পাশাপাশি যদি খেজুর গাছগুলো যদি আপনার কেটে রস বের করা হতো, প্রচুর পরিমাণে খেজুরের রস, সেই সাথে প্রচুর গুঁড়ো তৈরি হতো। সকলকে অসংখ্য ধন্যবাদ। খেজুর গাছ লাগান, পরিবেশ বাঁচান।